যাবে না, জেনার পাশে যেও না। সেদিন তুমি শুনোনি, আজ আল্লাহ আমি শুনবো না। আল্লাহু আকবার। সেদিন তুমি শুনোনি, যেমন ভুলে গেছিলে, শোনার পরে আমিও আজ কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ আজ ভুলে যাব। আজ আমি আল্লাহ তোমার দিকে ধ্যান দিব না। তোমার বলে আমার কোনো ফিকির নেই। কেন ফিকির আমার ওয়ার আছে, যে আমার ফিকির রেখেছ। ফাজকুরনি আযকুরুক, যে আমাকে মনে রাখবে, জিকির করে স্মরণ করবে, আমি তাকে স্মরণ করব। ভাইজান আমার, বন্ধুরা আমার, তাই এক নাম্বার হলো, তো বুঝতে পারলেন যে ঈমান তো আমরা এনেছি, এবার নেক আমল যদি করেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে সুখ দেবেন, আখিরাতে সুখ দেবেন। এক নম্বর হয়ে গেল। দুই নাম্বার, আমলের ভিতরে প্রথম আমল হলো সালাত। এবার আসেন এটার উপরে। আল্লাহ রাসূল বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয়, সব থেকে কাছের কখন হয়, যখন একটা বান্দা নামাজ পড়তে পড়তে সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে যখন মাথাটা জমিনে দিয়ে দেয়, আল্লাহর নবী বলছেন ওই সময়তে বান্দা আল্লাহর সব চাইতে কাছে হয়ে যায়, সবচেয়ে কাছে হয়ে যায়। এবার আপনাকে আমি কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনাকে এখানকার উপমুখিয়া হলো হারদোস বন্ধু যাই কহেন নাজমে আলম সাহেব। হ্যাঁ, তো একটা লোককে ইন্দিরাবাস দিলে, একটা কথা বুঝছেন, আর বাড়ির পাঞ্জরকা চাস্তো ভাইকে ইন্দিরাবাস দিয়েছে। ইন্দিরাবাসই তো কহেন না, ইন্দিরা আবাস দিয়েছে। আর ওই মাথার একটা লোক 1.5 বছর হলে খালি মুখিয়াকে কাগজ দিতেছে। কইজি ভাই আর ইন্দিরাবাসটা হবে না, কইজি ভাই আর ইন্দিরাবাসটা হবে না, হয় না। আর একদিন তখন 2-4টা চ্যাংড়া মিলে গল্প করছে, যাহা হে 1.5 বছর হলে আমি কাগজ দিয়েছি আর রোজ পৌঁছি মুখিয়াকে, তাও আর ইন্দিরাবাসটা হইলো না। আর ওর চাস্তো ভাই কইছে যে 3 মাস হইলো, 1.5 মাস হলো ওর কাগজ দেওয়ার, 3 মাসও হয়নি, আর ওর ইন্দিরাবাস পাস হয়ে গেল। তখন ওকে কইছে দুর্ভোগ। এটা তো বুঝতে পারলি না, ওর কাছের লোক। কথা বুঝিয়েন, কথা খুব জ্ঞানের। ওর কাছের লোক, তুই হলি দূরের লোক। কেন? ওর সাথে ওর একটা সম্পর্ক আছে, ওর সাথে ওর সম্পর্ক আছে। ও যখন সম্পর্ক আছে, আচ্ছা আপনার গ্রামের একটা আলগা লোক যদি ধুলিয়ান থেকে ফোন করে নাজমে আলমকে যে ভাই একটু গাড়ি খেনটা নিয়ে এসো তো, আমি একটু রাতে গাড়ি পেয়ে আমি দিক্কত হয়ে গেছে, যাবে? যাবে না। কিন্তু আমি যদি একবার খালি ফোন করে দিই ডাক বাংলা থেকে, কে ইয়ে দাদা এবার আমি ফেঁসে গেছি এখানে, একটু গাড়ির দরকার পড়েছে, নিয়ে যাবে না? যাবে না, যাবে। কেন? হারওয়ার সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কর কারণে করিব, একে বলে করিব, মানে সম্পর্ক জোড়া। তো যখন যার সাথে যার সম্পর্ক ভালোবাসা হয়ে যাবে, এটা কিসের টানে হলো? এর মানে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ওর কাছে যদি আমি এখানে আটকে যাই, ও আমাকে রিসিভ করলো, উপর নিয়েতে যে কোথাও আটকে যায়, যদি আমাকে ফোন করে তা আমি যাবো না? যাবো না, যাবো। তো এটা হলো আপোষের সম্পর্ক, ভালোবাসা। তো যখন একতরফা ভালোবাসা দুতরফা হবে, বান্দা আর আল্লাহর ভালোবাসা করিব কখন হবে? যখন নামাজ মানুষ পড়বে, যখন মানুষ সালাত আদায় করবে। বিনা সালাতে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। আল্লাহর রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যখন বান্দা সিজদায় পড়ে যায়, তখন আল্লাহর সবচেয়ে বেশি কাছের হয়ে যায়। ফাকসিরুদ দুআ, ওই সময় তোমরা বেশি বেশি দোয়া করো। আমি নামাজ পড়বো, তাহলে তো সাজদাতে পড়বো, সাজদাতে যাব। আর যখন সাজদাতে যাব, তখনই তো আমি আল্লাহর কাছের হতে পারবো। আর যখন আল্লাহর কাছের হতে পারবো, যখন আল্লাহর সাথে বন্ধুত্ব জড়তে পারবো, তখনই তো যা চাইবো তাই পাবো, নাকি? আমি মুখিয়ার সাথে বন্ধুত্ব জুড়েছি, তাইলে তো ইন্দ্রবাস পেয়েছি। এবার আমার একটা টিউবওয়েলের দরকার পড়ে, তো আমি ওকে বলবো যে একটা টিউবওয়েল লাগবে। আমার ভালোবাসা লোক আর টিউবওয়েল পানি খেতে পাই না, আমি টিউবওয়েল দেবো না? দিব কি? দেবে কি? দিবে না? দিবে। তো ওরকমই আল্লাহর বান্দা
একটা মানুষের ভালোবাসা যদি মানুষের প্রতি এতখানি হয়, আল্লাহর কাছে কতটি রহমত আছে ভাই? কতটি? 99। আল্লাহর রহমতের তো কোনো শেষই নেই। কিন্তু হাদিসে এসেছে যে আল্লাহর স্পেশাল রহমত হলো 100টা। 100টা রহমতের ভিতরে একটা রহমত পৃথিবীর যত মাখলুক, মানুষ থেকে একটা কীট পতঙ্গ পর্যন্ত যত মাখলুক প্রাণী আছে সবাইকে আল্লাহ একটু 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 করে ভাগ করে দিয়েছে, আর 99টাই নিজের কাছে রেখেছে। তাহলে 1 ইঞ্চি পরিমাণ ভালোবাসাতে একটা অপরিচিত লোক যদি ভালোবাসাতে, বিহার আর ঝাড়খণ্ডে যদি ভালোবাসা হয়ে যায়, 99 রহমতের মালিক যার কাছে রহমত আছে, তার ভালোবাসা কত হতে পারে? তার ভালোবাসা কত হতে পারে? তাইলে ওর সাথে ভালোবাসা করতে, আরে ও তো খালি দোস্তি করবে, খালি ঢুঁড়ে বেড়াইছে। আল্লাহ শুনবেন একটা হাদিস, লম্বা হাদিস শোনাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা শোনো, ইয়াকুলুল্লাহু তাআলা আলা আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণামূলক তার কাছে আছি। যে যেরকম আমাকে মনে রেখেছে আমি তাকে সেরকম মনে রেখেছি। যখন কোন বান্দা আমাকে যখন অন্তরে অন্তরে স্মরণ করে, আমি আল্লাহ তাকেও মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, যখন কোন আমার বান্দারা কোন সভাতে আমার জিকির করে, আমার প্রশংসা করে, আমার বাবা বড়াই করে, তখন আমি আল্লাহ যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম, তার চাইতে ভালো সভা ফেরেশতার স্বভাব জমা করে আমি আল্লাহ ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, যখন কোন বান্দা আমার দিকে 1 বিত্তা আগিয়ে আসে, এটা কি বলেন আপনারা, বিত্তা না বালিশ? বিত্তা। আমাদের দিকে কেউ বিত্তা বলে, কেউ বালিশ বলে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, যখন কোন বান্দা আমার দিকে 1 বিত্তা আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরান, আমি আল্লাহ তার দিকে 1 হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, যখন কোন বান্দা আমার দিকে 1 হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, কোন মানুষ যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়িয়ে আগিয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ তাকে রহমত করে তার দিকে দৌড়িয়ে যাই। সে বন্ধুত্ব করনেওয়ালা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারলাম না। আরে নামাজ এমন একটা জিনিস, আপনাকে বলে দিচ্ছি, দুনিয়া তো আপনাকে কি করবে, হেফাজত করবে, আখিরাত আপনার হেফাজত করবে। শুনেলেন, আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি। তারিখে দিমাশকের একটা ঘটনা আপনাকে দিচ্ছি। একটা লোক ছিল দিমাশকে, একটা লোক ছিল, নামাজ দুনিয়া তো মানুষের হেফাজত করবে, আখিরাত হেফাজত করবে। আপনাকে শোনাচ্ছি। একটা লোক ছিল, ওর রোজগার ছিল কি, মানুষকে ঘোড়াতে বসিয়ে যেখানে যাবে পৌঁছে দিত। ও আগে বসলো, ও পিছনে দুজনকে একজনকে বসিয়ে দিয়ে ওখানে পৌঁছে দিত, বা 3 জন 2 জনকে বসিয়ে দিয়ে লাগাম ধরে নিজে টানতে টানতে যেখানে যাবে, মনে করেন আজনা চাচকি যাবে বা পাকুড় যাবে, ধুলিয়ান থেকে ডাকবাংলা থেকে পাকুড়, ডাকবাংলা থেকে পাকুড়, আর পৌঁছাবার কাজ ছিল। ও
ওই যুগের সওয়ারিতে টোটো আর সিএনজি এগুলো তো ছিল না, ওই উট ঘোড়া এগুলোই হলো ওই যুগের সওয়ারি। তো লোককে চাপাইতো আর নামাইতো, কিছু বিনিময়ে পয়সা পেত। তো একটা লোকের কিন্তু ওর উপরে হিংসা হয়ে যাবে, এই শালা ঘোড়া নিয়ে ভালোই টাকা কামাচ্ছে বে, এর ঘোড়াই কাটতে হবে, এর ঘোড়াই কাটতে হবে। একটা আয়াত দিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি ঘটনাটা। তো এবারে একটা ডাকু, একটা ছিনতাইকারী ঘোড়ার উপরে চেপেছে, বলছে ভাই অমুক জায়গায় যাবে? হ্যাঁ যাবো। তো চাপো? হ্যাঁ চাপো। ও কিন্তু সামান লিয়া, অস্ত্র লিয়া আছে, জানে না, ও তো সবারই বহন করা কাজ। এবার চলে গেছে আগে রাস্তাতে যাওয়ার পরে বলছে ভাই এই দিক দিয়ে না, এই দিক দিয়ে চলো, এদিকে রাস্তাটা অনেকটা শর্ট, এই রাস্তাটা গেলে পরে কি হবে, অনেকটা সুবিধাতে পৌঁছে যাব ভাই, একটু সন্ধ্যা লাগে, মানে না হলে আমার সন্ধ্যা হয়ে যাবে, এটা দিয়ে চলো। বলছে এটা রাস্তা তো আমার জানা নাই গো। বলছে আরে ভাই আমি তো জানি, চলেন না। তো এখন মানুষ চতুর চাল্লা খেয়ে গেছে, বুঝে যাচ্ছে, তবু তো ভাঁওতায় পড়ে যাচ্ছে, চলো। একবারে যখন এক বায়াবান জঙ্গল মধ্যখানে যখন এরকম জায়গাতে গেছে নির্জনে, চট করে ঘোড়ার পিছন দিক থেকে নেমে ঘোড়ার লাগামটা ধরে নিয়ে অস্ত্র বের করে বলছে এই ছাড় ঘোড়া ছাড়। বলছে ভাই, আপনি বলছেন এই মরার জন্য প্রস্তুত হ, মরার জন্য প্রস্তুত হ। বলছে ভাই তুমি ঘোড়া নেবে নিয়ে নাও, তো আমাকে কেন মারছো? তুমি ঘোড়া নেবে নিয়ে নাও, তো আমাকে কেন মারছো? বলছে শোনো ঘোড়া তো আমারই, কিন্তু তোমাকে বাঁচিয়ে রেখে আমার দুর্নামটা আমি কেন রাখবো দুনিয়াতে? তোমাকে বাঁচিয়ে রেখে আমার, তুমি লোকের সামনে বলবে আমার কাছে না ঘোড়া কেড়ে নিয়েছে, ওই বলেছে, তো আরো তো আমার বদনামিটা থাকলো, তো তুমি কেউ বুঝতেই পারবে না, তোমাকে মেরে দেবো, আমার বদনামিটাও কেউ বুঝতে পারবে না। যে ঠিক আছে তুমি তাইলে আমাকে বাঁচতে দেবে না? বলছে না, তোমাকে বাঁচিয়ে রেখে আমি নিজের দুর্নাম রাখবো না, কাউকে রাখবো না। ঠিক আছে, যখন তুমি আমাকে মারবে আমাকে 2 মিনিট সময়, 2 মিনিট সময়, 2 মিনিট সময় কি করবে না, তো আমি 2 রাকাত মরার আগে নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজ মরার আগে পড়তে চাই। বলছে দেখো মরার ভয়ে ফের লম্বা করে দিও না, অনেক মানুষ বাঁচার জন্য তো কেরাত লম্বা সূরা বাকারা ধরলে তো 3 ঘন্টা পর কাটাতে ততক্ষণ কেউ চলে আসবে, মরার ভয়ে তোর বাঁচার জন্য তখন সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি লম্বা করে কেরাত ধরে নিয়েছে, আর মরার নামাজ না ছাড়তে পারছে না, 2 রাকাত শর্ত আছে 2 রাকাত নামাজের, আর 3 পারায় 100 তে যদি পড়ে যেত, কইছে দেখো নামাজ কিন্তু লম্বা করে না, কইছে না ভাই না, আমি 2 রাকাত শুরু নামাজ পড়বো। আহ, গর্দনের উপরে তলোয়ার লটকে আছে, ভালো করে বুঝেন, গর্দনের উপরে তলোয়ার ধরে আছে। এবার লোকটা নামাজে তায়াম্মুম করে বা ওযু করে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, যার গর্দনের উপরে তলোয়ার, বলেন তো আর কোন দোয়া সূরা মনে আসবে? আসবে জি ভাই, শর্ট করে আসবে? আতঙ্কিত হয়ে আছে, ওর ভিতরে কি কোন দোয়া সূরা আসবে? আমি হয়তো সিদ্ধাতে যাবো আর গর্দনে মেরে দিবে, ওর ভিতরটা কিরকম করবে? ওই সময় থেকে কোনো দোয়া সূরা আসবে? আসে না, কোনো কিছু মনে আসে না। হঠাৎ করে একটা আয়াত মনে এলো, কি আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু, কে এমন আছে? আল্লাহ বলছেন আমি ছাড়া এরকম কে আছে মদতকার, যেখানে কাউরির মদত পৌঁছায় না, ওরকম অসহায়ের কাছে আমি আল্লাহ ছাড়া কাউরির মদত পৌঁছায় না। হঠাৎ করে এই আয়াতটা মনে এলো, নামাজে দাঁড়িয়ে বলছে আল্লাহকে, আল্লাহ এমন জায়গায় অসহায় দাঁড়িয়ে আছে যেখানে তোমার মদত ছাড়া কাউরির মদত আসবে না। এই আয়াত যেমনই পড়া আর পড়ে 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরছে, ফিরার পরে মরার জন্য প্রস্তুতি হচ্ছে, এমনি সময় একটা লোক দূর থেকে ঘোড়ার উপরে এইরকম তীর কামান নিয়ে টাপাতে টাপাতে এলো, আর একবার ওই ডাকাতের বুকের সামনে এমন করে তীর ছড়লো, সঙ্গে সঙ্গে ডাকাত ওখানে পড়ে গেল, মরে গেল। এই নামাজি লোকটা বলে উঠে, ও আল্লাহর বান্দা, কে গো তুমি মদতগার, একটু পরিচয় দিয়ে যাও, ও মদতগার একটু পরিচয় দিয়ে যাও। বলে আমার পরিচয় কি নিবে? যাকে মদতের জন্য তুমি ডেকেছো সেই আমাকে মদতে পাঠিয়েছে। ডেকেছিল কাকে? আল্লাহকে না? আর আল্লাহর রাসূল এই কথা কয়ে গেছেন, শুনেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা,
হেফাজিল্লাহ ইয়াহফাজকা। আল্লাহর হেফাজত করো মানে কি? আল্লাহর কি কোন পহরাদারের দরকার আছে নাকি? এর মানে কি? আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর কথা মানো, আল্লাহর দ্বীনের হেফাজত করো। আল্লাহর দ্বীনের হেফাজতের মধ্যে সবথেকে বড় হেফাজত হলো নামাজের হেফাজত। হ্যাঁ, সব জায়গায় আল্লাহ আপনাকে হেফাজত করবে। নামাজের হেফাজত যদি করেলেন, একটা লোক করেছে কি, মানুষ আমরা বুঝি না, নামাজ ছেড়ে ছেড়ে কি করি, কাজ করি আঁকাবাঁকা করে। যে আমাদের দিকে ভুট্টার চাষ হয়, খুব প্রচুর ভুট্টার চাষ হয় আমাদের দিকে। তো ভুট্টার ডাঁটাটা যে হলো, আমাদের দিকের গরু মহিষের খাবার হলো ভুট্টার ডাঁটা, শুকনো ডাঁটাটা। আপনাদের দিকে খায় তো না, ওগুলো তো নাই আর খায়ও না। আমাদের দিকে গরু মানে সব ডিজিটাল পাইপ হয়, আমাদের দিকের মুনিশ সব ডিজিটাল মুনিশ। ধান কাটতে বলেন তো কাবাড় বাঁধবে না, ধান ঠাটাবে না। হ্যাঁ, শুধু ওপরটা একটু একটু করে কেটে দিবে শীষাটা, আর ডাইরেক্ট দিবে থ্যাসারে। ওখান থেকে বের হলো ও আপনার 5 মুনে 20 মুনে 5 মুন ওয়ারি, 20 মুনে 5 মুন ওয়ারি, আর 15 মুন মালিকের গাছ ডাঁঠা ধান সব থাকলো, ও আপনার চললো 5 মুন নিয়ে। এত ডিজিটাল জামানা। হ্যাঁ, তো আমাদের দিকে এখন খাবার জন্য খুব অসুবিধা গরু মহিষের। তো ভুট্টার চাষ হয়তো সব, যত ভুট্টার ডাঁটাগুলো পাল দিয়ে দিয়ে রাখে, বড় বড় করে শুকিয়ে বড় বড় পাল দিয়ে রাখে, উপরে দিয়ে প্লাস্টিক মেরে রাখে। আমরাও রাখি, জ্বালানিও কাজ করি, ওটা জ্বালানিও হয় আর গরুর খাবারও হয়। তো আমাদের দিকে এগুলো রাখে, এজন্য তারা ছালটা ছাড়াবে, যে খোসাটা ছাড়াবে, এজন্য বাড়ি দিয়ে চলে আসে। অনেক মানুষ করে কি, মাঠে রয়ে কতক্ষণ কি করবো, বাড়িতে এনে ফেলে দিলে ডাঁটা সহ, হয়তো রাতে বসে বউ বেটিরাও ভাঙছে 10 খান, নিজে ভাঙছে, সবাই মিলে ভাঙছে, তো সুবিধা হবে। এই জন্য কি করলো, ডাঁটা সহ নিয়ে চলে আসে। একটা লোক গেছে কি করতে, কিছু লোককে দেখতে ই করতে গেছে, ওই ভুট্টা লোড করতে গেছে। আসরের পরে এখানে পাতাটা যদি রোদের সময় জমা করা যায় তো ভেঙে কুচি কুচি হয়ে যাবে, তো খাবার ভালো হবে না। এ লেগে যখন একটু রোদটা পড়বে, বিকেলে নরম হবে, তখন বোঝ করে। আসর পরে গেছে গাড়ি বোঝ করতে, মাগরিবের আজান দিচ্ছে। তো ওর সাথে একটা হাফিজ, মানে দাদু আছে, পোতা আছে, বেটা আছে, সবাই মিলে বোঝ করছে, লোড করছে গাড়িটা। তো হাফেজ আছে একটা, পড়িছে। আজান যেমনই দিয়েছে মাগরিবের, ওর নামাজ পড়ে অভ্যাস। যেমনই আজান শুনেছে, পিছন দিকে পাশে নদী, নদীতে উজু করে নামাজ পড়ালে যেতে লেছে। ও দাদু বলছে কি, কোনটা যাচ্ছিস ভাই, কোনটা যাচ্ছিস? নামাজে পড়বো জি দাদু। আচ্ছা, নামাজ খান কি একটু হাত পাহাড় পড়া যাবে না? দিন কা রাস্তাঘাট খারাপ, গাড়ি খানটা সহি সালামত দিনে দিনে বাহির করে লিত। আল্লাহ না বাহির করলো, গাড়ি বাড়াবে? আল্লাহ কইছে গাধা, আমি পৌঁছালে তোর পৌঁছিবে, আর তুই নামাজ ছেড়ে কইছিস গাড়ি দিনে দিনে বাহির করো, তো উল্টে যাবে। আমি পৌঁছে দেখ, তুই আমি পৌঁছাবো না। কি করবে? দাদুর কথাতে পোতা ঘুরে চলে লেখা করে বোঝ করে কইছে জলদি বাহির কর, দিনে দিনে খালি খারাপ রাস্তা বাহির কর। তাহলে 10 কদম ভুঁই থেকে বাড়িয়া দূরে গেছে, গাড়ি থামাস করে উল্টে পড়ে গেছে। আল্লাহ কইছে তোর মতন গাধাকে গাধা খাটা করি খাটা। যে দিনের হেফাজত করবি না, তুই বলছিস যে আগে কাজ কর। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আল্লাহর নবী বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর দ্বীনের হেফাজত ছেড়েছি, নামাজের হেফাজত ছেড়েছি, আল্লাহর হেফাজত আপনার আমার দায়িত্বতে নেই। আল্লাহ বলেছেন যে নামাজের হেফাজত ছেড়ে দিবে। নবীজি বললেন, যখন মানুষ নামাজের হেফাজত ছেড়ে দিবে, আল্লাহ তার উপরে জামানত উঠিয়ে নিবে। জিম্মেদারি ভাই একটা কিনা, তো আল্লাহ জিম্মেদারি ছেড়ে দেয়, তোর মতন লোকের জিম্মেদারি করে না করবো না। তো ভাইজান আমার, বন্ধুরা আমার, 2 নম্বর হলো, যদি আল্লাহর নিকটবর্তী হতে চান তাহলে পারেন নামাজকে ধরেন। নামাজ যখন কায়েম হয়ে যাবে, যখন নামাজি হয়ে যেতে পারবেন পাক্কা, তখন আল্লাহর বান্দার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। কেন? আল্লাহর সাথে আপনার দোস্তি হয়ে গেছে।
আল্লাহ আপনাকে ভালোবেসে নিয়েছে। আর যখনই তখন এই যে যখন রাজি, আল্লাহ রাজি হয়ে যাবে, আপনি যা চাইবেন আল্লাহ সেটাই দিবে। কেন? আল্লাহ ভালোবাসাকে ঘুরাইতে পারবে? মন ঘুরাইতে পারবে না। এজন্য আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ আপনাকে দিবে। তো 2 নম্বরে কি করেন? জিন্দেগিকে খুশহাল বানাতে চাহেন তো নামাজ ধরেন। 3 নম্বরে আসেন। আর একটা কথা বলার মতন সময়, আর একটা পয়েন্ট বলতে হয়তো পারবো, তা শুনেন। 3 নম্বরে ইস্তেগফার করেন, করেন, আল্লাহর ভয় অন্তরে করেন। কেন? বাপকে দেখে বেটা যদি ডরায়, বাপের মন খুশি হয় না? হয় না? হ্যাঁ, এটাই একটা ভালোর পরিচয়। বাপের আব্বা বসে আছে আর বেটা একবার এরকম করে হাঁটছে, আব্বার মন খুশি হবে না? বেয়াদব রে, তো কি তুই বেয়াদব। আর ওই যেখানে ওই ছেলেটা আব্বাকে দেখেছে ঘুরে যাচ্ছে, আব্বার মনটা খুশি হবে না? হবে না? কত আদব বেটাই, কিন্তু ফের আমাকে দেখে কত লাজ করছে, শরম করছে, ডর করছে, কোনো কাজ করছিল যেমনি আব্বাকে দেখেছে, হ্যাঁ চায়ের দোকানে বসছিল যেমনি আব্বাকে দেখেছে, পকরে হেঁটে গেছে, নামাজের ছিল আব্বাকে দেখেছে, তাড়াতাড়ি মসজিদ দৌড়িয়ে চলে গেল। তো ওই সময়তে আব্বা ওই বাচ্চাটার উপরে খুশ হবে না? হবে না? যে না আমার বাচ্চা কত ভালো, আমাকে দেখে কত ভয় করছে। তো ভাইজান, আল্লাহকে যত ভয় করবেন, বান্দা যখন আল্লাহকে দেখে ভয় করে আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ কি বলছেন শুনেন। আজ তো লাজ লজ্জা তো সমাজ থেকে উড়িয়ে গেল। লাজ লজ্জা आइल कैसन जमाना, का हो भोजपुरी में सुनाई का? आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजाबे के उलझाइबे न करे। কোন যুগে এলো বুঝতে পারি না। যাকে লাজ করার কথা কেউ লাজ করে না, করছে? বেটা বাপকে দেখে লাজ করে না, বেটি মাকে দেখে করে না, ছোট বড়কে দেখে লাজ করে না। কিরকম বেলজ্জা হয়েছে। এক সময় ছিল আমারকে মা বহিনেরা, নানিরা, দাদিরা, আপনারকে মারা, নানি দাদিরা যদি ফোনটা আসছে, খালি ফোনটা আসছে মোবাইলে, কেউ ফোন করেছে, ওকে ফোনটা দিয়েছে, লেগে দাদি তোর পোতা জামাই ফোন করেছে, তোকে ঢুঁড়ছে, যে আমি কিছু কইতে পারবো না, হাঁটা শরম লাগছে। শরম, এত শরম, আমি ওগুলা করছি, আমি কথা কইতে পারবো না। লে না দুটা কথা কয়, হাত আর মান করে চাইছে দাদিকে দে, পুত করবে কি কইবে, কবি ভালো আছে দুটা কথা কয়। যদি শরম ধরমে ধরে আছে ফোনটা, তো উল্টাকে সিধা বুঝতে পারেনি, উল্টা মনে ধরে লে কইছে কয়টি কিছু যে কহে না, জি আগে সিধা করে ধর না, আর সিধা করে ধরছে। আর আজ বেটি ছেলে ওই আছে, কিন্তু যুগের পরিবর্তনে কেরকম কই দিলেছে, তখন একজনের ফোন, পোতা জামাইয়ের ফোন তুলতে শরম করছিল। আর আজ এক একটা বেটি ছেলে খালি দিনে 6টার সাথে হায়ার হ্যালো করছে। কি বলবো বুঝবেন, শুনবেন। अल्लाह रे अल्लाह। पहले के लड़की खूब लजाबे, फनवा तक न उठावे, पहले के लड़की खूब शर्माबे, फनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियाबे, आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बजमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्माबे, घूंघट भी न हटावे, এমন পর্দা ছিল যে তাঁতির আড়ে তারপর কাপড় খান আড় করে চলেছে। কিরকম পর্দা ছিল, একটা পড়ার যুগের একটা গল্প শোনাচ্ছে। যখন দূসরি জামাতে পড়ছিলাম তো আমার শিক্ষক একটা গল্প শোনাচ্ছিল, পুরাতন যুগের মহিলার গল্প। কি যে যখন লয়া দেশের মোটরসাইকেল তৈরি হলো, তো একটা লোক রাজদূত গাড়ি ছিল, রাজদূত ছিল না, এখন নেই। তো রাজদূত গাড়ি যে চলে তখন মনে হয় যে মহিষ এরকম গ্যাংড়ায়, মহিষ আওয়াজ করে। তো রাজদূত গাড়ি দূর থেকে যখন চলতো তো মনে হতো যে মহিষ গলায় আওয়াজ করছে। তো মরলের বাড়ি এসে একটা লোক
রাজদূত গাড়িতে চেপে, তো মডল বাড়তে নেই। মডলের মা টাটির আড় থেকে এরকম করে কইছে আমার বেটা বাড়তে নাই, পরমপুরকের মুখ দেখবে না। এখনকার যুগ তো লয়, বাইরে বাড়িয়ে কে তুমি, কি কইছ, কি দরকার, কহে দাও আর বেটাকে কহে দেবো, ওর সারা তলাশ নিয়ে ছাড়বে এখন। কিন্তু এক জমানা ছিল যে আমার মায়েরা বোনেরা আমার নানি দাদির যুগে ওরা টাটির আড়ে তাও এরকম করে একদিকে সেটে গেছে যে কেউ যাতে পরপুরুষ আমার মুখ না দেখে লাই। আর ওর মডল যখন বাড়ি এসে তখন কইছে আরে বেটা জানিস একটা লোক এসেছিল তোকে ঢুঁড়ছিল, কি বলছো, কি এসেছিল গে মা, কইছে মহিষের বাচ্চার উপরে চড়ে এসেছিল, কইছে মহিষের বাচ্চার উপরে, কইছে হ্যাঁ রে বেটা, আইলো বলতে রুকলো আর তোর কথা পুছ করলে নাই, কহিনু যে নাই, তখন মহিষের বাচ্চাটাকে ঘুরাইলে আর পিঠের উপরে চড়ে বসলো বেটা, আর কান দুটা ধরলিলে, হ্যান্ডেল দুটো ধরছে, কইছে কান দুটা ধরলিলে আর ক্যাক করে একটা লাত মারলে, কইছে কি মেরে চালু করেছে না, এই কিক মেরে যে চালু করেছে, কইছে ক্যাক করে একটা লাত মারলে আর মহিষটা বেটা আ করে গান্ডেতে দৌড়িয়ে চলে। কিরকম পর্দা ছিল যে আজনবী পুরুষকে দেখবে না, তাহলে গলিও বাড়েনি, মহিষ ছিল কি মোটর সাইকেল ছিল এটাও জানে না। আর আজ पहले की औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, अरे अभी की औरत फैशन में अपन बॉडी दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। আমার বন্ধুরা তাই বলছিলাম 2-3 নম্বরে যদি দুনিয়াতে সুখের জীবন চান আল্লাহকে দেখে ডরাইতে হবে। কেন যখন কোন বান্দা আল্লাহকে দেখে ভয় করে আল্লাহ তখন তার উপরে খুবই খুশি হয়, আল্লাহ তার উপরে আনন্দ হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আমাকে দেখে ডরাবে সে যদি কোন জায়গায় মুসিবতে ফেঁসে যায় আমি আল্লাহ সব জায়গায় তার বের হওয়ার রাস্তা করে দেব। মুসিবতে ফেঁসে গেছেন বেমারে, আল্লাহ হর জায়গা থেকে আপনাকে উদ্ধার করবে। আল্লাহ ডর যার ভিতরে থাকবে, আর আল্লাহ ডর যার ভিতরে থাকবে ও নামাজ ছাড়বে, ছাড়বে ভাই, গুনার কাজ করবে, করবে না, মদ খাবে, খাবে না, আর অন্য কাজে যাবে, যে নাই লিপ্ত হবে, হবে না। আমি স্যার আজ পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না ভাই, সমাজ থেকে জেনা থাকতো না। আমাদের সমাজের কিছু লোক আছে খুব খারাপ, বলবেন যে কি, যখনই কেউ জেনাতে লিপ্ত হলো ধরা পড়লো, ধরা পড়ে না, পড়ে না, ছেলে মেয়ে যখনই ধরা পড়ে বিচারে বসে তো বিচারে মুলবিরাকে দেখতে পান, মুলবিরাকে দেখতে পান জি, মুলবিরাকে ডাকে না, ওখানে থাকে কে নেতা সরপঞ্চ মুখিয়া হ্যান ত্যান এগুলা, আর আখড় জাহিল মোচওয়ালা করে এরকম মোচ মুন্ডা আর যা আছে এগুলাই থাকে ওখানে। আর যে বিচারে যে বসে তা আলিম থাকবে, তাহলে তো শরীয়ত অনুযায়ী বিচার হবে। শরীয়ত কে জানে? আলিম জানে যে শরীয়ত কি চাইছে, এর বিচার কি হবে, শরীয়ত অনুযায়ী এর বিচার ফয়সালা কি আছে। তো একটা বিবাহিতা ছেলে, একটা বিবাহিত ছেলে, একটা বিবাহিতা মেয়ে যে না করে এর তো বাঁচার কোনো অধিকারই নাই দুনিয়াতে। কেন? এর শাস্তি হলো রজম, ফরজে মুআ। আল্লাহ বললেন যে দুজনকে রজম করে দাও, এর বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আমরা ভারতের নাগরিক, এখানে এই সাজা চলে না, কানুন চলে না বলে করা যায় না, এটা বাদ দেন। এবার অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে যখন জেনা করে তো জরিমানা কাকে করে জি ভাই? ছেলেকে 5 লাখ 3 লাখ। তো কইছে যে কেন জরিমানা করলে? কইছে মেয়েটার ইজ্জত চলে গেল। তো মেয়েটার ইজ্জত চলে গেল আর ছেলেটার ইজ্জত গেল না জি? হ্যাঁ, মেয়েটার ইজ্জত গেল, ওর ইজ্জত লেখেলেছে, ওর ইজ্জত লেখেলেছে, তো ছেলে মেয়েটারও ইজ্জত গেল। তো এখানে কি সবাই ইজ্জত নিতে গে চলো নাকি? হ্যাঁ, মেয়েটার বলবে বদনাম হয়ে গেল, মেয়েটার বদনাম হলো তো ছেলেটারও বদনাম হলো, ওর ইজ্জত গেল, ওর ইজ্জত গেল। তো জরিপ ভুল তো দুজনাতি করলে তো জরিপনা কেন খালি মেয়েটাকে করবে? ছেলেটাকে করবে, মেয়েটাকে কেন করবে না? উল্টা জরিপনা লিয়ে কই যার সাথে বিয়ে দিয়ে দাও।
এখানে শাইখ বৈশা আছে, শরীয়তের কোন পাতাতে আছে যার কাছে জরিমানা নাও? শরীয়তের কোন পাতাতে আছে কোরআনে হাদিসে যে ওর কাছে ওর শাস্তি আছে? কি মিয়াতা জালদা 100 কোড়া মারতে হবে ওকে, 100 ছেলেটাকে মারতে হবে, মেয়েটাকে মারতে হবে। 2 নম্বর কথা হলো আল্লাহর কোরআন হিসাবে আযানিয়াতু ওয়াজানি, এখানে শব্দটা আগে কি ব্যবহার হয়েছে? আযানিয়াতু ওয়াজানি, আগে মেয়ের কথা। আর যেহেতু জেনার জন্য প্রথম যেটা ই হয়, মানে প্রথম যেটা আগ্রহ হয়, সেটা যেটা দাওয়াত হয়, সেটা হলো মেয়ের পক্ষ থেকে বেশি। মেয়ের পক্ষ থেকে বেশি। আযানিয়াতু ওয়াজানি, আগে মেয়ে। আচ্ছা মেয়ে আমি জেনা করতে দিব না, কোন ছেলের ক্ষমতা আছে জেনা করে নেবে? পারবে? পারবে? বলেন পারবে? পারবে না। মেয়েটা চিৎকার করব, আমি ওকে আমার ইজ্জত হরণ করতে দেব না, লাত মেরে ফেলে দিতে পারবে ওকে। তো তাহলে ও চিৎকার কেন করলো না? ও পরে কেন বললো? আগে কেন চিৎকার করলো না? তো যদি চিৎকার করতো তখন তো জেনে নিত যে নির্দোষ, আর ওই হলো দোষী। কিন্তু ও তো রাজি না আছে, তেমনি জেনা হয়েছে। বিনা রাজিতে জেনা হবে? হবে না। যখন হবে না তাহলে প্রথম 5 লাখ ইয়াকে জরিমানা হলো, তো ওকে তো 7 লাখ হওয়া দরকার। কেন ওর তরফ থেকে প্রথম পাহাল হয়েছে। এলেগা ভাই সমাজ জবাব দেওয়ার জন্য তৈয়ার থাকেন। শরীয়তকে নিজের মনের মতো বানিয়ে নিয়েছেন না। শুনেলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন যারা আমার কোরআন মতো ফয়সালা করবে না এরা হলো ফাসিক। ওয়ামাল্লাম ইয়াকুম, যারা হুকুমতি করলো নিজের মনের মতো ফয়সালা করলো, বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, এরা হলো জালিম। ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা মাতাব্বরি করলো, কোরআনের খেলাফ ফয়সালা করলো, ওই মাতাব্বরেরা শুনেলেন আল্লাহ বলেন এরা হলো কাফের। উলাইকা হুমুল কাফিরুন। এবার কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে চিন্তা করেন। আমি বলবো না ভাইজান, বন্ধুরা আমার, আমি আপনার সম্মুখে বলতেছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে হয়ে যাবে, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে হয়ে যাবে, তখন মানুষ গুনাহ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যখন কোন মামলায় ফেঁসে যাবে আমি আল্লাহ তাকে বের করে দিব ওই মামলা থেকে, তার সহজ করে দেব, আর মুশকিলকে আসান করে দেব। এজন্য আপনাকে ডরাইতে হবে কাকে দেখে? আল্লাহকে দেখে। আল্লাহু আকবার। যুবকের দলেরা রে, আজ আপনাকে কি হয়ে গেল? আল্লাহু আকবার। আজকের এই যুবক রাসূলের জামানার যুবক। কত কথা বলবো, বলার জন্য মন তো আরো চাইছে, সময়ের দিকে দেখে কথা বলতে হচ্ছে। ভাইজান আমার, রাসূলের জামানা, আজ ফরজ নামাজ পড়তে বলে আজ যুবককে পারলাম না। রাসূলের জামানার যুবক। আল্লাহু আকবার। কার কথা? এখনকার যুবক গুলা কি রকম জানেন? প্রথম রাতে বিয়ে হয়ে যখন আসে, আচ্ছা যাকে আপনারা কি কহেন বাসর রাত নাকি সুহাগ রাত, আমরা হিন্দিতে বলি সুহাগ রাত, আপনারা কি বলেন গো? ফুলসজ্জা, ফুলসজ্জার রাত্রি, বাসর রাত, হানিমুন বেড। হ্যাঁ, তো ভাই এই রাতটা খুব মানুষের আরমানের রাত হয়, তাই না? এই রাতের লেগে যখন থেকে যেদিন থেকে জৈবনে পা দিয়েছে সেদিন থেকে ছোড়া খালি চিন্তা করছে, মাথায় খালি কুটকুট করে, কবে যখন এই দিন আসবে, কবে যখন বিয়ে হইবে, কবে যখন বিয়ে হইবে, কবে যে বউ দেখতে পাবো। এই করতে 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 21-22 বছর হলো, তখন এই দিনটা ওর আইলো। এবার বিয়ে করার পরে প্রথম রাতে বউলিয়া ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে কত আরমান, হয়তো শায়ের বলছে, একজন শায়ের বলছে সেদিন ওই যুবকের মনটা হয় ইয়া লাইলাতুল ইয়া নাউমুজুল ইয়া সুবহুকিফ লা তাতুলু। ছেলেটার মন কি বলে জানেন? ওই আরমানটাকে বয়ান করছে। ওর মনে মনে হয়, ও কি মনে মনে বলে জানেন? ইয়া লাইলাতুল এই রাত তো লম্বি হো যা। যুবকটার মন হয় যায় যে রাতটা বড় হইছে তো। হ্যাঁ, ইয়া লাইলাতুল এই রাত তো লম্বি হো যা, ইয়া নাউমুজুল এই নিন্দ তু দূর হো যা। রাত লম্বা হয়েছে কিন্তু চোখে এমন নিন, বোকাস পাবো পাঞ্জরে আছে তাও খালি লাগ ডাকিয়া
মশা লাগছে তাও আর ঘুম ভাঙে না। তো রাত যদি লম্বা হয় আর ঘুম পাগলা হয় তো লাভ হইলো কিছু হলো না। এই লেগে রাতও লম্বা হওয়ার নিন তুই দূরে হ। ইয়া লাইলাতুল এ রাত তো লম্বি हो जा या नौमुजुल ऐ नींद तू दूर हो जा ऐ सुबह की ऐ सुबह ठहर जा ऐ सुबह ठहर जा। ভোর আজ হইছে না और মনটা বলে ভোর আজ হইছে না লা ততলু ऐ सूरज तुम तुलू मत होना। জিজ্ঞাসা যে উঠিস না বহুলিয়া দুটা মতি গল্প আরো বেশি করে করতে দে এত আর মানে রাত। তারপর শুনেন আল্লাহু আকবার আল্লাহর রাসূলের জামানার এক যুবকের জীবনী আপনাকে শোনাচ্ছি মাত্র খুব সংক্ষিপ্তে। আল্লাহু আকবার সেই যুবকটাকে আল্লাহ নামটা যে ভুলে গেলাম গো, নামটা ভুলে গেলাম। ছেলের বিয়ে দিয়েছে কি নামটা যা হোক একটা যুবকের বিয়ে হয়েছে নামটা ব্রেন থেকে নেমে গেল। যুবকের বিয়ে দিয়েছে ওর বাবা বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে আলাদা ঘর বাড়ি তোকে উঠিয়ে দিয়েছে। আমাদের দিকেই 13-14 বছর গুইনা 7টা ছাইলা ওর বাপের সুতে না থাকলে হবে না মানে বদনামি মুলি সব তুমি জুদা হয়ে গেলে থাকতেই হবে কেন এনে সম্পত্তি নাই ওর কোন না থাকলে মুলি সব তুমিও দেখলে না। কিন্তু সৌদি আরবে আল্লাহ দৌলত দিয়েছে শরিয়ত যদি আপনার চলে বনে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বিয়ে দিয়ে ছেলেকে আলাদা সংসার করে দেন। ও আপনার জিম্মেদারি নিজে উঠাইবে নিজে খাইবে নিজে চিন্তা করবে। তো বিয়ে দিয়ে ওকে কি করে দিয়েছেন বেটাকে আলাদা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো শ্বশুরের কিছু দায়িত্ব আছে না নেই যে বৌমার কি ছেলের একটু দেখাশোনা করা। কয়েকদিন পরে তখন বেশ 10 দিন 15 দিন পরে একদিন বেটার বাড়ি গেছে ছেলের বাড়ি গেছে যে বৌমাকে একবার দেখে আসি আর একে দেখে আসি ছেলেকে দেখে আসি। জি না না ইব্রাহিম আলাইহিস সালামের কথা না আচ্ছা সাহাবীদের আল্লাহর রাসূলের জামানার কথা বলছি। আচ্ছা সাহাবীটার নামটা আমার মনে থেকে করেন। তো এবার বৌমাকে দেখতে গেছে যাইয়া তখন ছেলে বাড়তে নেই। তো বৌমাকে বলছে আরে মা কেমন আছো? কইছে মা তুমি কেমন আছো? আমার বেটা তোমাকে ভালোবাসছে আমার বেটার সংসারে এসে খুশি আছো? যখন এরকম ভাবে জিজ্ঞাসা করতে লেগেছে তখন বৌমা শ্বশুরকে বলছে আব্বা আব্বা আপনি যদি না জিজ্ঞাসা করতেন তাহলে তো বলতাম না, যখন জিজ্ঞাসা করলেন তাহলে শুনুন। বৌমা শ্বশুরকে উত্তর দিচ্ছে নি'মার রাজুল রাজুলা। আল্লাহর ওই বৌমা শ্বশুরকে উত্তর দিচ্ছে আপনার ছেলে বললেন কেমন লোক, যে আপনার ছেলের সংসারে এসে আমি খুশি আছি কি নাই। তো শুনুন আপনার ছেলে কেমন লোকের লোক। আপনার ছেলে এতদিন হয়ে গেল বিয়ে হওয়া এখন পর্যন্ত আমার কাপড়ে লামিয়াতা খেরাসানা এখন পর্যন্ত আমার কাপড়ে হাত লাগিয়ে দেখেনি। এতদিন হয়ে গেল বিয়ে হওয়া এখন পর্যন্ত আমার কাপড় ছয়নি মানে কি স্ত্রীকে ছুঁতে গেলে স্ত্রীর কাছে সহবাস করলে তো কাপড় টাচ করা লাগবে। এতে হনে বুঝাইতে চাইছে যে আমার কাছে আমার স্বামী আসেনি। মাথা খারাপ। পরের বেটি লিয়েছের বেটা যদি না গছে তো মাথা খারাপ হবে না। সঙ্গে সঙ্গে চলে গেলেন কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। আর যাওয়ার পরে বলছে আল্লাহ রাসূল আনকাহাতু ইবনি জাতা হাসাবিন ওয়া নাসাবিন। আল্লাহ রাসূল আমি বেটার বিয়ে দিয়েছি, খানদান খুব ভালো, বংশ খুব ভালো, মেয়েটাও খুব ভালো, সব ভালো, কিন্তু আমার ছেলের ব্যবহার খারাপ। এখন পর্যন্ত বৌমাকে গছে না, বৌমার কাছে যায় না। আল্লাহ রাসূল দুইজনকে ডাকলেন, ডাকার পরে বলছে এটা কি সত্যি কথা? বলে হ্যাঁ হুজুর। বলে কি কেন কি কারণে? তোমার স্বামীর ভিতরে কি কোনো অসুখ আছে? বলে হ্যাঁ আমার স্বামীকে দুটো অসুখ আছে। আর এক নম্বর অসুখ হলো এই দিনে কোনোদিন খায় না, আর 2 নম্বর অসুখ হলো রাতে কোনোদিন শুতে না। দিনে খায় না রাতে শুতে না। এর মানে কি? মানে প্রত্যেক দিন নাফল রোজা করছে, আর রোজা করলে খাবে? প্রত্যেক দিন রাফুল রোজা করছে, যার কারণে এর দিনে খায় না।
আর প্রত্যেক রাত নফল ইবাদতে কাটিয়ে দিচ্ছে, যার কারণে ও শুতে না। বুঝে কি এই কথা? বুঝে জি হুজুর। বুঝে কেন? বুঝে শুনো, বুঝে আল্লাহ রাসূল আমি 1 ঘন্টা স্ত্রীর কাছে যাব, 1 ঘন্টা টাইম আমার বরবাদ হবে। এই 1 ঘন্টা তো অনেকখানি নেকি করতে পারবো। কিয়ামতের দিন একটা নেকির কারণে হয়তো জাহান্নামে চলে যাব, একটা নেকির কারণে সেদিন হয়তো জাহান্নামে চলে যাব। আমার যদি একটা নেকি কমে যায়, এই নেকি কমে যাওয়ার ভয়ে আমার স্ত্রীর কাছে গেলে 2 ঘন্টা সময় নষ্ট হবে, এই সময়খানা আমি ফিরে পাবো না, আমার আমল কমে যাবে। এই জন্য বইয়ের কাছে যাই না, বিয়ে হওয়ার নতুন বইয়ের কাছে। আল্লাহু আকবার। যুবক রে, নাফল রোজাতে দিন কাটাচ্ছে, নাফল নামাজে রাত কাটাচ্ছে, আর আপনি কেমন যুবক যে ফরজ সালাত আদায় করতে রাজি নেই? আমার যুবক ভাইরা, বন্ধুরা আমার, মাত্র 3 মিনিট সময় বেঁচে আছে। এই জন্য আপনাদেরকে বলবো ভাইজান, 50 পর্যন্ত, আচ্ছা যাক 5 মিনিট বেড়েছে ভাই, আলহামদুলিল্লাহ। लुके छुपे बादरा में चमक जैसा चंदवा हो, नबीजिर मुहवा चमके, हाँ मुहवा चमके। लुके छुपे बादरा में चमक जैसा चंदवा हो, नबीजिर मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाली लाली होठों से बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाली लाली होठों से बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के दहिया गामो के, पसीना मोह के। लोग छोपे बादरा में चमक जैसा चंदवा हो, नबीजिर मोहवा चमके, हाँ मोहवा चमके। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইউসরা, যখন আল্লাহকে দেখে যারা ভয় করবে তার হর মামলাকে আমি আল্লাহ আসান করে দিব। ও এজন্য 3 নম্বরে, আর যখন আল্লাহর মামলাকে আসান করে দিবে তখন আপনার আমার কোনো টেনশন আছে? আল্লাহ কি বললেন? মিন আমরিহি ইউসরা, যারা ডর করবে আমাকে দেখে হর মামলা তার আমি আসান করে দেব। কোনো মুশকিলে ফাঁসলেন আল্লাহ আপনাকে বের করে নেবে। তো যখন আল্লাহর মুশকিল থেকে আপনাকে আর উদ্ধার করে নেবে তখন আপনার টেনশন আছে? নাই। তো জিন্দেগি সুখের হবে কি হবে না? চলেন শেষ কথা আর একটা শোনাই, মেলাটি কথা ছিল, আর একটা কথা আপনাকে শোনাচ্ছি। আর 4 থেকে 5 মিনিট টাইম আপনার কাছে আছে, আছে 6 মিনিট আছে। এই 6 মিনিট আর একটা কথা শোনাই আপনাকে। আল্লাহু আকবার। যদি দুনিয়াতে সুখ চান, নিজের গুনাহ থেকে তওবা করলেন, নিজের গুনাহ থেকে তওবা করলেন, যা করেছেন নিজের পাপ থেকে তওবা করলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মানুষ তওবা করে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহু আকবার। কত খুশি হয় আল্লাহ রাসূল বয়ান করলেন, লম্বা ঘটনা হাদিস আপনাকে যদি শোনাবো সময় লাগবে। আল্লাহ রাসূল বলছেন যে একটা লোক সফরে বেরিয়েছে, যাদের সফর নিয়ে, মানে এই যুগে তো সব জায়গাতে বাজার আছে, দোকান আছে, আর রাস্তাঘাটে সব সহলত, পানি টানি সব ব্যবস্থা পাওয়া যাচ্ছে। কিন্তু প্রাচীন কালে, প্রাচীন যুগে কোনো বাজার ছিল না, এরকম গ্রাম ছিল না, লোক ছিল না, কোনো সবারই এরোপ্লেন ছিল না, ট্রেন যানবাহন কিছুই ছিল না, শুধু উট ঘোড়া গাধা এগুলোই ছিল সওয়ারি। তো এখান থেকে মনে করেন কাউকে দিল্লি পর্যন্ত যেতে হবে বা সৌদি থেকে ভারত আসবে ব্যবসাতে, তো কিসে আসতো? ঘোড়াতে, উটে চড়ে আসতো ঘোড়া। তো আসতে গেলে মোটামুটি 15 দিন লাগবে, 10 দিন লাগবে, 15 দিন লাগবে, 20 দিন লাগবে, 1 মাস হয়তো লাগতে পারে। যখন 1 মাস লাগবে তো 1 মাসের মতো খাবার, জল সব সাথে নিয়ে বের হতো। এরকম একটা লোক বেরিয়েছে আর মধ্যস্থলে পৌঁছাচ্ছে এমন জায়গাতে যেখান থেকে মানে মাঝামাঝি, হেঁটেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না, এরকম জায়গাতে এসে একটু ঘুমালছে। আর ওর সওয়ারিটা গায়েব নাই। সওয়ারির উপরে সব ছিল, খাবার ছিল, জল ছিল, সব যা ছিল কিচ্ছুই নেই, সওয়ারিটাই নেই। লোকটা কি করবে এখন বলেন? ও মরণকে দেখছে না, হেঁটে যেতে পারবো না, একটু জল পাবো না, কিছু, এখন মরা ছাড়া কোনো উপায় নেই।
এরকম কাঁদতে কাঁদতে যখন মরে যাব, কাঁদতে 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 ওখানে ফের বসে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমার পরে ফের কিছুক্ষণ পরে চোখ খুলছে, তো যেইভাবে সওয়ারি তার ছিল ওইভাবে দাঁড়িয়ে আছে। লোকটা কতখানি খুশি হবে? ও নিজের জীবন পুনরায় ফিরে পেল, তো লোকটা কতখানি খুশি হবে? এর থেকে বড় খুশি আর কেউ হবে জীবনে? আল্লাহ রাসূল বলছেন যে যখন কোন পাপী যখন গুনাহ থেকে পাপ থেকে মুক্তি নিয়ে নেয়, যখন তওবা করে নেয়, আল্লাহ এই লোকটার যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয় ওই বান্দার উপরে। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। পাপ করলেন আপনি, গুনাহ করেছেন আপনি, জাহান্নামে যাবেন আপনি, আপনার কষ্ট হবে, আল্লাহর কি? কিন্তু আল্লাহ কোনদিন আপনার বাপের ছেলে আপনি, কিন্তু আপনাকে ভুল করেছেন আপনি, মারবে আপনাকে, কষ্ট হবে আপনাকে, কিন্তু বাপকে লাগে না? লাগে। যখন বাপের সামনে আব্বার সামনে ছেলেকে যদি কেউ মারে, ওর ভিতরটা কিরকম করে? কেউ আগুনের ছ্যাঁক দেয়, ওর আব্বার ভিতরটা কিরকম করবে? কেন? ওর ভিতরে ওর মহব্বত আছে, ওকে ও ভালোবাসে। তো দুনিয়া পৃথিবীর জমিনে পড়রলাই বেসুমার বাপ মার যতখানি রহমত নেই, তার চেয়ে যে 99 গুণ আমার আল্লাহর রহমত বেশি। তো সেই তার বান্দা, আচ্ছা বান্দা ছাড়া আল্লাহর কেউ আছে? কহেন তো। আমরা হলাম তার গোলাম, আর আমাদের হলেন তিনি মালিক, আমাদের জন্যই সব দুনিয়া আখিরাত সব করেছেন। তো ভাইজান, তবে আল্লাহর বান্দা, আল্লাহ যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, তার সামনে যদি কেউ মারে তাকে বরদাস্ত হবে? এত ভালোবাসেন, এলাকা পাপ। আপনি যে গুনাহ থেকে ফিরে আসেন, তা আপনার পাপ থেকে ফিরে এসে যে আপনি গুনাহ বেঁচে গেলেন কষ্ট থেকে, তার লাগি আল্লাহ এত খুশি হয়। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন বান্দা গুনাহ থেকে তওবা করে নেবে, আল্লাহ বলছেন কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর কাছে, রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। ক্ষমা তো করবে, সাথে আল্লাহ কত সুন্দর একটা কথা বললেন শুনেন, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর আমি আল্লাহ আকাশ থেকে তোমার উপরে পানি বর্ষণ করব, মুষলধার জল বর্ষণ করব, আর সময় মতো যখন আমাদের ফসলে পানি পাবে, ফসল বেশি হবে। বুঝার কথা আছে? ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ হচ্ছে তোমার উপরে আমি আকাশকে বর্ষণ করব। আকাশ বর্ষণ করা মানে কি? ফসল, আকাশের পানি দিয়ে আমরা কি করি? জমির ফসল উপজাই। যদি না হয়, জমিতে জল না হয়, তো জমি বাঁচবে? মরে যাবে না? আল্লাহ কি বললেন অন্য জায়গায়, যখন জমি মরে যায় তখন ওয়ায়ানজিলু মাআন মিনাস সামাই ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকা তুখরাজুন। আল্লাহ বলেন, যখন জমি মরে যায়, মৃত হয়ে যায়, আমি ওই জমিতে জল বর্ষণ করে দিয়ে আমি আল্লাহ ওই জমিকে জীবিত করে দিই। তবে এই জমি জিন্দা হয় তাহলে ফসল দেয়, জিন্দা হয় তাহলে ফসল দেয়। আল্লাহ বলেন, তোমাকে আমি এতগুলো